আপনারা যেখানে আছেন আপনার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবেন। আল্লাহ তাআলা পৃথিবীতে দুইটা সিস্টেম তৈরি করেছে, কেউ দেয় কেউ গ্রহণ করে। কুরবানির মাংস কিভাবে বন্টন করতে হয় দর্শকরা তো অনেকেই জানেন, আপনি একটু বলেন তো। হ্যালো কুরবানির মোস্তফা পাবলিকরা, তোমাদের জন্য নিয়ে এসেছি কুরবানি ভিডিও। এখানে কুরবানির মাংস কাটাকাটি হচ্ছে, তো চলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো? কি করছেন এখানে? এখানে যে কুরবানির গোশত আর কি প্রস্তুত করা হচ্ছে। আচ্ছা, কতজনের ভাগ আছে এখানে? এটা মূলত তো একটা কোরবানির 7 ভাগ করা যায় সর্বোচ্চ, তো আমাদের এখানে 7 ভাগ আছে, 2 ভাগ আছে, 1 ভাগ আছে। তো এখানে কত মণ মাংস আছে? বর্তমান আছে এখন তো হয়নি, তবে আমরা ধারণা করছি 7 থেকে 8 কিলো আমরা। সেখানে আছে। গরুটার দাম কত? ওটা আমাদের 1,80,000 টাকা। আচ্ছা, আপনারা গরু কুরবানি দিচ্ছেন কেন? গরু আসলে এটা আমাদের ইসলাম ধর্মে একটি বিধিবিধান। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি উনার আল্লাহ তাআলার হুকুমতের কারণে উনি উনার প্রিয় সন্তান ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির আদেশ পায় এবং তার ভালোবাসার প্রিয় সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিজের সন্তানকে কোরবানি দেওয়ার যে মহান একটা বিষয় ঘটে, আল্লাহ আমাদের আদি পিতার উপরে খুশি হয়ে তারপর থেকে সন্তানের বদলে পশু কোরবানি দেওয়াটাকে উনি বিধান করে দেয়। আর আমরা এটা ধর্মীয় একটা অংশ হিসেবে আমরা প্রতি বছর কোরবানি করে থাকি। আপনার অনুভূতি কিরকম? হ্যাঁ, এটা তো আসলে কোরবানি তো আসলে ঈদুল আজহা হচ্ছে ত্যাগের আনন্দ, ত্যাগেই আনন্দ। আসলে আমরা এই আল্লাহর রাস্তে আমরা এই কোরবানিটা করেছি, আল্লাহর নামে কোরবানি করেছি, উৎসর্গ করেছি। এখানকার একটা বড় অংশ গরিব দুঃখী মানুষের কাছে যাবে। তারা আমরা 7 মণের টার্গেটে গরু আমাদের 1,80,000 টাকা পড়েছে। আর কয়টা ভাগ হবে? মূলত কোরবানির গরু 7 ভাগে করা যায়, আর বকরি ছাগল 1 ভাগ হয়। তো আমরা 7 ভাগে কিনেছি, কিন্তু আসলে কেউ 2 ভাগ কেউ 1 ভাগ আছে, এইভাবে আপনি কুরবানি দিচ্ছেন, আপনার অনুভূতি কিরকম? আমি তো আসলে আল্লাহর রাস্তে ত্যাগ করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আল্লাহর খুশির জন্য করছি। এখন আল্লাহ কবুল করলে এটাই আমাদের সার্থকতা, এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ কবুল করবে। কুরবানি দিচ্ছেন? এটা মোটামুটি আমাদের পরিবারে আমার জানা মতে 20 বছরের বেশি হয়ে গেল। আমরা প্রতি বছর 20-25 বছর আমরা করব। এখানে কয়টা গরু কুরবানি দেওয়া হয়েছে? এখানে একটা গরুই আছে, এবং গরুটা অনেক সুন্দর এবং সুন্দর ছিল, সাদা কালো সংমিশ্রণ ছিল গরুটা। কুরবানির মাংস কিভাবে বন্টন করতে হয় দর্শকরা তো অনেকেই জানেন, আপনি একটু বলেন তো। আসলে এগুলোর বেশ কয়েকটা নিয়ম আছে, তবে প্রসিদ্ধ নিয়ম বেশিরভাগ ওলামা একরামদের মত অনুযায়ী কোরবানির 3টা ভাগ করা হবে। এর মধ্যে একটা ভাগ যারা কোরবানি করে তারা একটা অংশ রাখবে। এখান থেকে গরিব, ফকির, মিসকিন, প্রতিবেশী এবং আত্মীয় স্বজন এই মোট সবাইকে দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণে, এবং মূলত দেওয়া হবে গরিব মানুষ যারা মাংস হয়তো কিনে খেতে পারে না, তাদেরটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন এটাই হলো সিস্টেম। এখন কি করছেন আপনারা? একটু নাস্তা কি নাস্তা করতেছেন? পাউরুটি আর কোল্ড ড্রিঙ্কস। আপনি যখন মাংস দেন গরিব দুঃখীদের, আপনার তখন কিরকম লাগে? আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে 2টা সিস্টেম তৈরি করেছে, কেউ দেয় কেউ গ্রহণ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কৃতজ্ঞতা আদায় করি যে আমাকে দেয়া সৌভাগ্য দিয়েছে, যে নেয়া যারা হাত পেতে নিচ্ছে তাদেরকে দেয়া সৌভাগ্য আমাকে দিচ্ছে। এর থেকে বড় ভালো লাগা আসলে হয় না। কয় বছর ধরে কুরবানি দিচ্ছেন? 25 বছর হবে আমাদের পরিবারে নিয়মিত কোরবানি। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, আমরা চেষ্টা করি নিয়মিত কোরবানি। এই যে কুষ্টিয়াতে এসে অনেক ভালো লাগলো, মানে সবজনের প্রতিটা বাসাতেই দেখলাম কুরবানি দিচ্ছেন, অনেক ভালো লাগছে এখানে এসে। আমাদের এখানে নিয়মিত সবাই কুরবানি দেয়, যারা বিত্তশালী আছে তারাও দেয়, যারা মধ্যবিত্ত আছে তারাও দেয়। এটা আমাদের একটা ঘরে পর দেখি যে কুরবানি দিচ্ছেন।
দোয়া করবো যেন আমরা নিয়মিত কোরবানি দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে বড় হয়ে কুরবানি হ্যাঁ, দোয়া করি তুমি যেন বড় হও এবং আল্লাহর নামে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারো। আল্লাহ তোমায় করতেন, তুমি বড় হও। আপনারা খুব দোয়া করবেন যাতে আমি কুরবানি দিতে পারি বড় হয়ে। আপনারা যে যেখানে আছেন আপনার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবেন। তো আজকেকার মতো ভিডিওটি এই পর্যন্ত, কি ভালো লাগলে লাইক করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা মানে ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা।